হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি শুরু করে দিয়েছি। তোমাদের চন্দন স্যার বাংলার ক্লাসও শুরু করে দিয়েছেন এবং আমি বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল গ্রাম পঞ্চায়েতের, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক, কর্মী, সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স যেগুলো রয়েছে সেগুলো একটু অ্যানালাইজ করছি। তারপর থেকে আমরা আমরা মক টেস্টে ঢুকে যাব। কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কেন করছি? এই জন্যই করছি যাতে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসেছিল এবং কি ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ সিলেবাসটা, টপিকগুলো জানার চেষ্টা করছি। তো যাই হোক, আমি জিকের ক্লাসটা করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নাও। গতকালই আমি জিকের প্রিভিয়াস ইয়ার্স করে দিয়েছি এবং আজকে আমরা করব ইংলিশের উপর থেকে প্রিভিয়াস ইয়ার্স। খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় ইংরেজি, কেননা প্রত্যেকটা যে পোস্ট রয়েছে সমস্ত পোস্টের জন্যই কিন্তু 20 থেকে 25টা করে প্রশ্ন উত্তর ইংলিশের ওপর থেকে এসে থাকে। এবং আজকের যে আমরা ইংরাজির প্রিভিয়াস ইয়ার্সটা করব গ্রাম পঞ্চায়েত পরীক্ষা, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এই পদের জন্য যে এক্সামটা হয়েছিল সেখানে কি কি ইংরেজির প্রশ্ন উত্তর ছিল সেই প্রশ্ন উত্তরগুলো আমরা দেখবো এবং অ্যানালাইজ করবো। 25টা প্রশ্ন উত্তর ছিল ইংরেজির উপর থেকে, তার মানে বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ টপিক বা বলতে পারো বিষয় ইংরেজি এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য হতে চলেছে। তো দেরি না করে শুরু করব। তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, আগে দেখে নি কি বলছে। দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন আউট অফ 4 alternatives চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ 4টে অপশনের মধ্যে থেকে কোন অপশনটা, যে প্রশ্নে যে শব্দটা দেওয়া হয়েছে তার সব থেকে কাছাকাছি অর্থ কোনটা প্রকাশ করছে সেটা তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। অর্থাৎ বলতে পারো সমার্থক শব্দ। ঠিক আছে, যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দের সমার্থক শব্দ বা কাছাকাছি অর্থযুক্ত শব্দ খুঁজে নিতে বলা হয়েছে। তার মানে বুঝতে পারছো এটা কি সিনোনিম। সিনোনিম টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে সমার্থক শব্দ। তো দেখা যাক, প্রথম প্রশ্ন হচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড শব্দের সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। তো 4 সেকেন্ড কথাটির অর্থ হচ্ছে কি? পরিত্যাগ করা। পরিত্যাগ করা। 4টি অপশন রয়েছে, দেখো। নারচার্ড, নারচার্ড কথাটির অর্থ কি? লালন পালন করা। লালন পালন। নেগলেক্টেড, নেগলেক্টেড মানে হচ্ছে অবহেলা করা। তারপর দেখো পার্ডন, পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা। আর অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কি? পরিত্যক্ত। ওকে, তাহলে উত্তর পেয়ে গেছো, পরিত্যাগ করা সাথে কোনটা সমার্থক শব্দ? পরিত্যক্ত। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাবান্ডান্ট। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কমান্ড। কমান্ড শব্দটির সমার্থক শব্দ নিচের 4টি অপশনের মধ্যে থেকে কোনটি? তো তোমরাও প্র্যাকটিস করো, প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো তোমরা পারছো কি, প্র্যাকটিস হয়ে যাবে। তো কমান্ড মান দেয়া মানে কি হচ্ছে? নির্দেশ, নির্দেশ প্রদান। 4টি অপশন, লিড মানে হচ্ছে কি? নেতৃত্ব দেয়া। ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে কি? নির্দেশ দেয়া। তো উত্তর তো পেয়ে গেছো, সিনোনিম। সঠিক উত্তর হবে অপশন বি, ইনস্ট্রাক্ট। বাকি অপশনগুলো দেখো, ম্যানেজ, ম্যানেজ মানে কি? পরিচালনা করা। আর সুপারভাইজ মানে হচ্ছে তদারকি করা। নেক্সট দেখো কি বলছে, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাকে বা তোমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। দেখো সেন্টেন্সটা কি বলা হচ্ছে, হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। ওকে, তো কিভাবে করব?
তাহলে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি জানি, সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট আর অবজেক্ট হয়ে যায় কি সাবজেক্ট। তো এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্টকে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। আর ভার্ব কি, ভার্ব হচ্ছে কি ফিনিশ, এটা হচ্ছে ভার্ব। আর এটা হচ্ছে কি রেস্ট অফ দ্য সেন্টেন্স, তাই তো। তো নিয়ম কি, নিয়ম হচ্ছে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি হবে অবজেক্ট প্লাস এখানে উইল রয়েছে, তাহলে কি হবে আমরা যখন চেঞ্জ করব তাহলে হবে উইল প্লাস বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস কি হবে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে সেইভাবেই করা যাক, করা যাক। তাহলে দ্য ওয়ার্ক এটা অবজেক্ট ছিল, তো এটা হয়ে যাবে মানে প্রথমে চলে আসবে, তাহলে কি হবে দ্য ওয়ার্ক, তাহলে কি হবে তারপরে উইল বি, ফিনিশ থেকে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ইডি বসবে, ফিনিশড। আচ্ছা এখানে একটু একটা জিনিস দিতে ভুলে গেছি, তারপরে কি হবে বাই হবে, বাই শব্দটা বসাতে হয় হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। বাই, হি থেকে হয়ে যাবে কি হিম, মানে এইটা হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে হিম। তারপরে যেটা পড়ে রয়েছে ইন এ ফোর্টনাইট। ওকে, তাহলে কোন অপশনে রয়েছে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড বাই হিম ইন এ ফোর্টনাইট, এটাই হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার, কেন তোমার ভাই এইরকম একটা চিঠি লিখেছে। তো এইরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো এইরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন হোয়াই দিয়ে শুরু হয়, WH শব্দ দিয়ে শুরু হয়, শুরুতেই কি বসে যাবে এই WH শব্দটাকে আমরা কোন রকম চেঞ্জ করব না, ঠিক আছে হোয়াই বসে যাবে, ঠিক আছে। এবং এর ক্ষেত্রেও সিমিলার নিয়ম, ঠিক আছে হোয়াই প্লাস তারপরে কি আসবে ওয়াস বা ওয়্যার, তারপরে আসবে কি সাবজেক্ট। এখানে সাবজেক্ট আমি বলে দিই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সেই অনুযায়ী তখন এখানে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে ভার্বের থার্ড ফর্ম, ওকে, তারপরে বাই, তারপরে অবজেক্ট, তারপরে মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, এবং শেষে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে অবশ্যই অবশ্যই কি দিতে হবে কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলে দেখা যাক, তাহলে আমরা হোয়াইটা প্রথমে বসিয়ে দিলাম, হোয়াই ওয়াস এবং ওয়ার। আচ্ছা দেখো ইউর ব্রাদার এবং সাচ এ লেটার, ঠিক আছে। তো এই সাচ এ লেটার এইটা এখানে অবজেক্ট, তাহলে এইটা হয়ে যাবে সাবজেক্ট, আর ইউর ব্রাদার এটা এখানে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে সাচ এ লেটার, সাচ এ লেটার মানে কি যে কোনো একটা সিঙ্গুলার, তাহলে এখানে হয়ে যাবে হোয়াই ওয়াজ, ঠিক আছে হোয়াই ওয়াজ সাচ এ লেটার। এবার রাইট এটা হচ্ছে ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে রিটেন বাই কি রয়েছে ইউর ব্রাদার, ইউর ব্রাদার, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে, দেখো 4টে অপশনের মধ্যে থেকে কোনটা মিলল, অপশন সি হোয়াই ওয়াজ সাচ এ লেটার রিটেন বাই ইউর ব্রাদার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, একদম ইজি, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস। দেখো আগে দেখতে হবে আমাদের কোন টেন্সে রয়েছে, কিল্ড ইডি যুক্ত রয়েছে, তার মানে পাস্ট টেন্সে রয়েছে, তাই তো। এবং এখানেও এটা হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট, আর দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট, আর কিল্ড হচ্ছে ভার্ব। তাহলে কিভাবে করব, তাহলে নিয়মটা কি সাবজেক্ট প্লাস যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে ওয়াস বা ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম বাই অবজেক্ট। তাহলে দেখা যাক, তাহলে দ্য মাউস এইটা সামনে চলে আসবে সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দ্য মাউস একটা, ওয়াস কিল্ড বাই
দ্য ক্যাট। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। 5 নম্বর প্রশ্ন হবে অপশন বি সঠিক উত্তর। ভয়েস চেঞ্জ গুলো ইজি ইজি ছিল, নিয়ম জানলেই তোমরা করতে পারবে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে এবং প্রচুর শূন্যপদ আসতে চলেছে, 6500 প্লাস শূন্যপদ যেমনটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই ব্যাচ কোর্সে প্রত্যেকটা বিষয় অর্থাৎ সিলেবাসের যা যা রয়েছে বাংলা, ইংরেজি, এই যে ইংরেজিগুলো আমরা প্রিভিয়াস ইয়ার্স করছি, প্রত্যেকটা যে টপিক সেগুলো একদম ধরে ধরে নিয়মের মাধ্যমে শিখব। সাথে গণিত এবং জিকে তো রয়েছে। তো খুবই স্বল্প মূল্য, মাত্র একটা মোবাইলের রিচার্জের মূল্য রাখা হয়েছে, তাও আবার গোটা 1 বছরের ভ্যালিডিটির জন্য। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। খুব তাড়াতাড়ি ব্যাচ কোর্স শুরু হতে চলেছে, একদম শুরু থেকে ভালোভাবে সিস্টেমেটিক ওয়েতে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে প্র্যাকটিস করার জন্য এখনই যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্নে যাব, কি করতে বলা হয়েছে দেখো, ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দের বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো দেখো প্রশ্ন নম্বর 6 দেখো, ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, ফ্লুয়েন্ট মানে কি, একদম বলতে পারো সাবলীল, তাই তো। ফ্লুয়েন্ট মানে একদম ঝরঝরে, আমরা যেটাকে বলে থাকি সাবলীল, কোন রকম আটকানো নয়, সাবলীল। তারপর দেখো ইনসাল্ট। ইনসাল্ট মানে সকলেই জানি আমরা অপমান। তারপর দেখো ইনআর্টিকুলেট। ইনআর্টিকুলেট মানে হচ্ছে কি জড়তা, জড়তাপূর্ণ। ঠিক আছে, অস্পষ্ট। তারপর দেখো ইন্টারনাল। ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ। আর ইনসেনসিটিভ। ইনসেনসিটিভ মানে হচ্ছে অসংবেদনশীল, অসংবেদনশীল। তাহলে সাবলীল তার উল্টো কি হবে, জড়তা। অপশন বি ইনআর্টিকুলেট। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন আমরা দেখব, কি বলছে, প্রুডেন্ট। প্রুডেন্ট শব্দটার বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। তো প্রুডেন্ট শব্দটার অর্থ কি, বিচক্ষণ। ঠিক আছে, বিচক্ষণ। তারপর দেখো 4টে অপশন, সিলি। সিলি মানে হচ্ছে কি বোকা। আনওয়াইজ মানে হচ্ছে অবিবেচক। ঠিক আছে, নির্বোধ। ইডিওটিক মানে হচ্ছে কি মূর্খ। ঠিক আছে, মূর্খ। পুয়োর মানে হচ্ছে কি দরিদ্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আনওয়াইজ। প্রুডেন্টের বিপরীত শব্দ আনওয়াইজ। 8 নম্বর প্রশ্ন দেখো, কনসাইজ। কনসাইজ শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। কনসাইজ মানে হচ্ছে কি সংক্ষিপ্ত। ওকে, 4টি অপশন দেখো, ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড মানে হচ্ছে অভিপ্রেত। শর্ট মানে হচ্ছে কি সংক্ষিপ্ত। তারপর দেখো প্রোট্রাক্টেড। প্রোট্রাক্টেড কথাটির অর্থ হচ্ছে দীর্ঘায়িত। আর ইলংগেটেড মানে হচ্ছে লম্বা করা। ঠিক আছে, তো সংক্ষিপ্তর উল্টো কি হয়ে যাবে, অপশন সি প্রোট্রাক্টেড, দীর্ঘায়িত। দেখো লম্বা করাও তোমরা অনেকে বলতে পারো, কিন্তু না, সংক্ষিপ্ত মানে হচ্ছে গোটা একটা জিনিসকে ছোট করা, আর প্রোট্রাক্টেড মানে হচ্ছে গোটা একটা জিনিসকে বড্ড বড় করা। আর লম্বা করা মানে কি দৈর্ঘ্যের ব্যাপারে বলছে লম্বা করা। তো সেইখানে এইটার ক্ষেত্রে প্রোট্রাক্টেডটা অ্যাপ্রোপ্রিয়েট ইলংগেটেড তুলনায়। ওকে, নেক্সট দেখো, পুট এ কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। 4টে অপশন রয়েছে, 4টে সেন্টেন্স, এবং সঠিক জায়গায় তোমাকে কমাটা বসাতে হবে।
তো চারটে সেন্টেন্সের মধ্যে বলতে পারো কোন সেন্টেন্সটা সঠিক, তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে। তো দেখো কি বলছে, পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। দেখো কোনো কমা নেই, অপশন বিতে রয়েছে পণ্ডিত নেহেরু তারপরে কমা ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কমা ডাইড ইন 1964। অপশন সিতে রয়েছে দেখো পণ্ডিত নেহেরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার কমা অফ ইন্ডিয়া ডাইড ইন 1964, এবং অপশন ডিতে রয়েছে পণ্ডিত নেহেরু কমা ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইড ইন 1964। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো সঠিক উত্তর হবে অপশন বি। দেখো পণ্ডিত নেহেরু তারপরে কমা, কমাটা দেওয়ার মানে কি, মানে হচ্ছে পরের যে সেন্টেন্সটা শুরু হচ্ছে দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, অর্থাৎ এইটাই বোঝাচ্ছে পণ্ডিত নেহেরু যে ছিল ফার্স্ট প্রাইম মিনিস্টার। এই কমাটা দেওয়ার মানে কি, এখানে হু যে ছিল, অর্থাৎ হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, বা যে হলো প্রথম প্রাইম মিনিস্টার, কমা দিয়ে আবার এই কমা দেওয়ার মানে হচ্ছে কি যে, মানে এখানে হুটা উজ্জ্ব রয়েছে এই কমা দেওয়ার ফলে, অর্থাৎ যে কি কিনা মারা গেছে 1960 মানে 1964-তে। তো সঠিক উত্তর হবে অপশন বি। 10 নম্বর প্রশ্ন একই ধরনের, দেখো কমা দিতে হবে সঠিক জায়গায়। দেখো জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্ম অ্যান অ্যালায়েন্স। দেখো জার্মানির পর কমা, জাপানের পর কমা, ইটালির পরে কমা নেই, পুরোটা রয়েছে। ওকে, তারপর দেখো জার্মানি, জাপান অ্যান্ড এর পর কমা, ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্ম কমা দিয়ে অ্যান অ্যালায়েন্স, তারপর জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান্ড অ্যালায়েন্স। ঠিক আছে, তো কোনটা সঠিক হবে, কোন জায়গায় মানে কমাটা অ্যাপ্রোপ্রিয়েট? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। ঠিক আছে, দেখো অ্যান্ড এর আগে এখানে কমা রয়েছে, তো অ্যান্ড এর আগে তো আমরা কমা সচরাচর সেরকম দিই না, তো সেই ক্ষেত্রে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, 4 words are given out of which only one word is spelled correctly। অর্থাৎ চারটে অপশন রয়েছে, চারটে দেখতে এবং উচ্চারণ করতেও সিমিলার, কিন্তু তার মধ্যে একটা সঠিক বানান করে দেওয়া রয়েছে, তোমাকে সঠিক বানান কোনটা সেটা খুঁজে বের করতে হবে তিনটে ভুলের মধ্য থেকে। তো শব্দটা হচ্ছে স্যাংচুয়ারিস, এবং এইখানে স্পেলিং টেস্ট খুবই টাফ, কেননা দেখতে প্রত্যেকটাই সিমিলার, এবং তোমার সঠিক বানান জানা থাকলেও মানে অপশনগুলো দেখলেই মাথা ঘুরে যাবে এবং ভুল উত্তর হয়ে যাওয়ার চান্স বেশি। তো আমি যখন তোমাদের এই ইংরাজির ক্লাস করাবো, ইংরাজির প্র্যাকটিস সেট করাবো, তখন যে যে স্পেলিং টেস্টগুলো নিয়ে আসবো, আশা করছি তার মধ্য থেকেই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে, সেই ধরনের আমি নিয়ে আসবো। তো দেখো এখানে সঠিক যে বানানটা করে দেওয়া রয়েছে, বাকি ভুলগুলো দেখবেই না, একদম সঠিক বানান যেটা সেটা হচ্ছে অপশনে। ঠিক আছে, স্যাঙ্ক, এস এ এন সি, স্যাঙ্ক চুয়ারিস, টি ইউ এ আর আই এস, স্যাংচুয়ারিস মানে কি অভয়ারণ্য। তারপর দেখো শব্দটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট চারটি স্পেলিং রয়েছে, তার মধ্যে সঠিক কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো মনে হচ্ছে অপশন বি এবং সি দুটোই সেম রয়েছে। ঠিক আছে, তো যাই হোক আমি অপশন বিটাকেই করলাম, এটাই হচ্ছে সঠিক স্পেলিং, এ পি পি আর ও, অ্যাপ্রোপ্রিয়েট, পি আর আই এ টি ই, অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কি উপযুক্ত। নেক্সট নেসেসারি, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসেছে। নেসেসারি শব্দটার সঠিক স্পেলিং, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, এন ই সি ই ডবল এস এ আর ওয়াই, নেসেসারি মানে হচ্ছে কি প্রয়োজনীয়। 14 নম্বর দেখো আরো একটা স্পেলিং টেস্ট, সুপারস্টিশন, সুপারস্টিশন সঠিক বানান অপশন এ, এস ইউ পি ই আর, সুপার,
স্টিসান, STITION, ঠিক আছে, মানে হচ্ছে কি কুসংস্কার, কুসংস্কার। নেক্সট 15 নম্বর, আরো একটা স্পেলিং টেস্ট। তার মানে আমাদের যখন প্র্যাকটিস করব আমরা, তখন স্পেলিং টেস্টে খুব বেশি করে গুরুত্ব দেবো। 5খানা স্পেলিং টেস্ট বিগত বছরে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সেটা হচ্ছে কি ডিসকাস, শব্দটা হচ্ছে ডিসকাস। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, DISCUSS, ঠিক আছে, DISCUSS, ডিসকাস মানে আলোচনা করা। নেক্সট দেখো, fill in the blanks, ঠিক আছে, the sentence given with the blank are to be filled with an appropriate word, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, you will have to work dash you are in the office, you will have to work, তোমাকে কাজ করতে হবে, dash you are in the office, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি অফিসের মধ্যে আছো। তাহলে কি হবে সঠিক উত্তর অপশনে as long as, as long as you are in the office, অর্থাৎ যতক্ষণ, যতক্ষণ তুমি অফিসে আছো ততক্ষণ তোমাকে কাজ করতে হবে। 17 নম্বর দেখো, ইউ মাস্ট অ্যাবাইড অর্ডারস, অর্থাৎ কি তোমাকে আদেশ মেনে চলতে হবে। তাহলে অ্যাবাইড বাই অর্ডারস, ঠিক আছে, এখানে সঠিক যে প্রিপোজিশন বলতে পারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে বাই। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা পরীক্ষার ইংরেজির মধ্য থেকে। দেখো 18 নম্বর কি বলছে, ওয়ান হু নোজ এভরিথিং, যে সব জানে, তাকে আমরা বাংলায় কি বলে থাকি, সব জানতা বলে থাকি। আমরা এক কথায় কি বলে দিই, সব জানতা, যে সব কিছু জানে, আমরা সব জানতা গামছাওয়ালা বলি। তো যাই হোক, এই সব জানতা এক কথায় বললাম আমি, তার মানে হু, মানে ওয়ান হু নোজ এভরিথিং, যে সকল জিনিস জানে। তাহলে দেখো 4টি অপশন, ওমনিপোটেন্ট, ওমনিপোটেন্ট মানে হচ্ছে কি সর্ব শক্তিমান, যার কাছে সমস্ত শক্তি রয়েছে। তারপর দেখো ওমনিসিয়েন্ট, ওমনিসিয়েন্ট কথাটির অর্থ কি, এই যে সর্বজ্ঞ, সর্বজ্ঞ বা সব জানতা। ওমনি প্রেজেন্ট মানে হচ্ছে কি সর্বত্র বিরাজমান, ভগবান, ঈশ্বর, তিনি সব জায়গায় থেকে থাকেন, আমরা মেনে থাকি, তো তিনি হচ্ছেন ওমনি প্রেজেন্ট, ঠিক আছে। আর ওমনি লগস মানে হচ্ছে কি যুক্তিবাদী সত্তা, যে সব জায়গায় যুক্তি দেখায়, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, ওমনিসিয়েন্ট। নেক্সট দেখো 19 নম্বর, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে সমস্ত অফিসিয়াল যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করেন, তাকে কি বলি আমরা, কন্ট্রোলার মানে হচ্ছে কি নিয়ন্ত্রক, অডিটর মানে হচ্ছে কি হিসাব নিরীক্ষক, অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে হিসাব রক্ষক, আর ব্যাংকার মানে হচ্ছে আমরা জানি যে ব্যাংক কর্মী হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অডিটর। অর্থাৎ আমরা বলি না অডিট করতে আসছে, তো অডিট কে করে, মানে অডিটরের কাজ কি, সে সমস্ত অ্যাকাউন্টকে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। 20 নম্বর দেখো, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ধর্মের প্রতি প্রচুর তার কি রয়েছে, উগ্রতা রয়েছে বা উৎসাহ রয়েছে। তো দেখো 4টি অপশন, দেখো ফুজিটিভ, ফুজিটিভ কথাটির অর্থ কি, ফুজিটিভ কথাটির অর্থ হচ্ছে পলাতক, যে পালিয়ে গেছে। তারপর দেখো গৌরম্যান, গৌরম্যান কথাটির অর্থ হচ্ছে পেটুক, গৌরম্যান। ফ্যানাটিক, ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ, ঠিক আছে। আর সরি অ্যাথিস্ট, অ্যাথিস্ট মানে হচ্ছে নাস্তিক। তো কি ছিল, দেখো ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, অর্থাৎ ধর্মীয় ব্যাপারে সে প্রচুর পরিমাণে কি রয়েছে, উৎসাহিত রয়েছে। তাহলে কি হবে
অপশন সি ফ্যানাটিক, ধর্মান্ধ। ঠিক আছে, আর নাস্তিক মানে সে ধর্মে বিশ্বাসই করে না। 21 নম্বর আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, এমন একজন ব্যক্তি যে মানবতাকে ঘৃণা করে। হ্যাঁ, তো দেখো চারটি অপশন। দেখো, মিশোগ্যানিস্ট। মিশোগ্যানিস্ট কথাটির অর্থ হচ্ছে নারী বিদ্বেষকারী, নারী বিদ্বেষী। ঠিক আছে, নারী বিদ্বেষী, যে নারীদের দেখতে পারে না। তারপর দেখো মিশান্থ্রপ। মিশান্থ্রপ মানে হচ্ছে মানব বিদ্বেষী। তারপর তো উত্তর তো পেয়ে গেছি আমরা, সঠিক উত্তর কি হবে? অপশন বি, মিশান্থ্রপিক। মিশান্থ্রপ পদের অর্থ হচ্ছে মানবতা কে যে ঘৃণা করে বা মানব বিদ্বেষী। আচ্ছা, বাকি অপশন দুটো দেখে দেখে নিই। দেখো, মিশোগ্যামিস্ট। মিশোগ্যামিস্ট মানে হচ্ছে বিবাহ বিদ্বেষী, যে বিয়ে করতে চায় না। আর মার্সিনারি মানে হচ্ছে কি, ভাড়াটে সৈন্য। ঠিক আছে, মার্সিনারি। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক, প্রায় 5টা প্রশ্ন তো দেখলাম। তাহলে এমন একজন ব্যক্তি যে ঘুমের মধ্যে হাঁটে তাকে আমরা কি বলে থাকি? চারটি অপশন দেখো, সমানুবুলিস্ট। সমানুবুলিস্ট কথাটির মানেই হচ্ছে স্বপ্নচারী। ঠিক আছে, যে স্বপ্নের মধ্যে হাঁটে বা নিদ্রা ভ্রমণকারী। তো সঠিক উত্তর হবে অপশন এ। আচ্ছা, স্টোইক মানে হচ্ছে উদাসীন ব্যক্তি। তারপর দেখো রিক্লিউস। রিক্লিউস মানে হচ্ছে সন্ন্যাসী। ঠিক আছে, বা নির্জন বসবাসকারী, যে নির্জনে থাকতে ভালোবাসে, নির্জনবাসী। আর নার্সিসিস্ট মানে হচ্ছে আত্মপ্রেমিক। আত্মপ্রেমিক কারা হয়? যারা নিজের ঢাক নিজেরা পেটায়, অর্থাৎ শুধু নিজেই নিজে মানে মানে নিজেকে নিয়ে ব্যস্ত, এরকম ব্যাপারকে নার্সিসিস্ট বলা হয় তাকে। নেক্সট দেখো, 23 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো, ইট ওয়াজ হার মেডেন স্পিচ অন দ্য স্টেজ অ্যান্ড সি পারফর্ম ওয়েল। তো দেখো, একটা পার্টিকুলার শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে মেডেন স্পিচ। তো এই মেডেন স্পিচ কথাটির অ্যাকচুয়াল অর্থ কি তোমাদের খুঁজে মানে বের করতে হবে চারটি অপশন মধ্যে থেকে। তো ইট ওয়াজ হার মেডেন স্পিচ অন দ্য স্টেজ অ্যান্ড সি পারফর্ম ওয়েল। চারটি অপশন, আনপ্রিপেয়ার্ড স্পিচ, অর্থাৎ অপ্রস্তুত ভাষণ, যেটা প্রস্তুত করা ছিল না। সাডেন স্পিচ, হঠাৎ করে দেয়া ভাষণ। প্রাইমারি স্পিচ, প্রাথমিক ভাষণ, নাকি ফার্স্ট স্পিচ, প্রথম ভাষণ। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফার্স্ট স্পিচ। মেডেন স্পিচ মানে হচ্ছে একদম প্রথম যে ভাষণ সেটাকে বলা হচ্ছে মেডেন স্পিচ। অর্থাৎ কি বলা হলো? ইট ওয়াজ হার মেডেন স্পিচ অন দ্য স্টেজ, অর্থাৎ স্টেজের মধ্যে তার এটা প্রথম ভাষণ, এবং সে পারফর্ম ওয়েল, এবং সে ভালোই পারফরমেন্স করেছে। 24 নম্বর সিমিলার দেখো, দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রড ইন সার্চ অফ এ কালপ্রিট বাট হিজ জার্নি প্রুভ টু বি এ ওয়াইল্ড গুস চেস। অর্থাৎ ডিটেকটিভ বিদেশে গেল কালপ্রিটকে খোঁজার জন্য, কিন্তু তার যাত্রাটা প্রমাণিত হলো টু বি এ ওয়াইল্ড গুস চেস। চেস, ওয়াইল্ড গুস চেস মানে কি? বন্য হাঁসের পিছনে ছোটা। ওয়াইল্ড গুস চেস, বন্য হাঁসের পিছনে ছুটে কিছু কি লাভ হয়? কিচ্ছু লাভ হয় না। সে বন্য হাঁসকে ধরাও যায় না, উপরন্ত পরিশ্রমটা বৃথা যায়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, আনপ্রফিটেবল এক্সপেন্ডিচার। অর্থাৎ কি? নিষ্ফল প্রচেষ্টা বা লাভহীন ব্যয়, কোনো লাভ হলো না, উল্টে খরচ হয়ে গেল। বাকি চারটে অপশন দেখো, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল। অপশন বি, ফুল অফ ডিফিকাল্টিস, সমস্যায় পূর্ণ। আর অপশন ডি, ইল অ্যাডভাইস, অর্থাৎ কুপরামর্শ মর্শ। 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কি ছিল দেখো, টু টেক আফটার। টু টেক আফটার কথাটির অর্থ কি? টু টেক আফটার মানে হচ্ছে কি? চারটি অপশন, টু রিজেম্বলস। রিজেম্বলস মানে হচ্ছে কি? সদৃশ্য হওয়া। সরি, বানানটা ভুল লিখছি। অর্থাৎ একই রকম।
এবং সঠিক উত্তর হবে অপশানে রিজেম্বলস। টু টেক আফটার মানে ঠিক তার পরেই পরেই এইরকম ব্যাপারটা, অর্থাৎ একদম একই রকম বোঝাতে আমরা টু টেক আফটার এই ফ্রেজাল ভাবটা মানে ব্যবহার করে থাকি। ওকে, তো এই ছিল 25টা প্রশ্ন উত্তর বিগত বছরের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার পঞ্চায়েত সেক্রেটারির যে পোস্ট ছিল সেই পরীক্ষার 25টা ইংরেজির প্রশ্ন উত্তর। তো ইংরেজি একটি ভাইটাল এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট এই পঞ্চায়েত পরীক্ষাতে, এবং বাকি যে পোস্টগুলোর পরীক্ষা হয়েছে সেখানেও ইংরেজি ছিল। সেই প্রশ্ন উত্তরগুলো আমি এক এক করে এইরকম ভাবে অ্যানালাইজ করে দেবো। তাহলে আমরা কি কি দেখলাম? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট, ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, সিনোনিম ইম্পর্টেন্ট, অ্যান্টোনিম ইম্পর্টেন্ট, এবং স্পেলিং কারেকশন এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সাথে শূন্যস্থান পূরণ কয়েকটা ছিল। তো আমরা বিগত বছর করতেই বুঝে গেলাম যে কি ধরনের বা কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা সেই টপিকগুলোই ভালোভাবে করব। ওকে, তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও, এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে সেখানে যুক্ত হয়ে যাও খুবই স্বল্প মূল্যে, 1 বছরের ভ্যালিডিটি, একটা মোবাইল রিচার্জের পয়সাতে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে বা যোগাযোগ করো 9647553612 নাম্বারে শুরু থেকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেটস, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।